ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যাদেরকে খতনা করা হয়েছে সুন্নতে খতনা, এদেরকে ডাক্তার সাহেব ওষুধ বুঝিয়ে দিচ্ছেন। ওষুধ এবং সুন্নতে খতনা ডাক্তারি সবগুলো ফ্রি ব্যবস্থাপত্র দিয়ে দিচ্ছি। খতনার সিরিয়াল চলছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আজকে 30 জনের তালিকাভুক্ত করা হয়েছে। সিরিয়াল কত? বাস আমরা কথা বলছি হলি ট্রাস্ট সেবা সংস্থার একটা পরিচালকের সাথে। আজকে ওনারা সুন্দর আপনার একটা প্রোগ্রাম রেখেছেন। আমি ওনার সাথে কথা বলছি আজকের এই সুন্দর খতনার বিষয়ে। আপনাদের যে আজকের এই সুন্দর খতনা, এই সুন্দর খতনা আজকে কত জনের টার্গেট হয়েছে আপনারা সুন্দর খতনা করা? আজকে 30 জন। আজকে এই 30 জনের ডাক্তারি খরচ এবং ওষুধ দেওয়া সব কি কাজ গ্রহণ করবে? সব কাজ করবে। কত টাকা খরচ আসতে পারে? 50,000 ডাক্তার খরচ এবং অন্যান্য নাস্তান বিভিন্ন নাস্তা মানুষের খরচ মিলে 50,000 টাকা। আপনাদের এই যে টাকাগুলো কিভাবে আমাদের প্রবাসী ভাইরা সহযোগিতা করছে, বিশেষ করে প্রবাসী ভাইরা বা আমাদের এলাকার দানশীল ব্যক্তিরা সহযোগিতা করতে ইনশাল্লাহ করবে। আপনি এই যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি করবেন? তারা আপনাদের এই রাষ্ট্রে সহযোগিতা করে আপনাদেরকে এলাকাবাসীকে সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ ভাইদের সহযোগিতার কারণে আমরা এই আমাদের কাজ বর্তমানে চলতেছে এবং ভবিষ্যতে কার্যক্রম পরিচালিত হবে এবং আমরা সবাই আন্তরিক সহযোগিতা চাইতেছি। আর আমরা যখন মাঠে যায় বা বিভিন্ন বাড়িতে যায় দেখি যে অনেক অসহায় লোক একটি অল্প কিছু টাকার জন্য বা 2,000 টাকা 3,000 টাকার জন্য তারা তাদের বাচ্চাদেরকে কিন্তু খতনা করতে পারতেছে না, মুসলমানের বাচ্চারা। এই জন্য আমি উদ্যোগ নিচ্ছি যে আমাদের যারা ভাই আছে প্রবাসী ভাই, তাদের আলহামদুলিল্লাহ আর্থিকভাবে তারা স্বাবলম্বী, হয়তো খেতমতো টাকা পাইতেছে না। এই জন্য আমরা এই উদ্যোগটা নিতেছি। আমরা সবাই আন্তরিক সহযোগিতা চাইছি এবং দোয়া চাইছি। এই যে উন্নত খতনা যেটা হয়েছে এটা কি কসমেটিক সার্জারি, কসমেটিক সার্জারি ম্যানুয়াল না কসমেটিক সার্জারি। ম্যানুয়াল না কসমেটিক সার্জারি। এরপরে আপনাদের আর কি কি সেবার আমাদের পরবর্তী ইনশাল্লাহ এই প্রক্রিয়া চলবে। আর আমাদের সামনে একটা টার্গেট হচ্ছে কিছু ভাই অসহায় দরিদ্র পরিষ্কার টিউবওয়েল তারা আলহামদুলিল্লাহ টিউবওয়েল দেওয়ার ইচ্ছা আছে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যারা প্রাপ্য যাদের হক তাদের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। আমরা এই যে হলি ট্রাস্টের পরিচালক, ওনার সাথে আমরা কথা বলেছি যে দেশ বিদেশের অনেক প্রবাসী রয়েছেন, তারা তাদের যে কষ্ট অর্জিত টাকা ওনারা মানুষদের সেবায় খরচ করার জন্য চেষ্টা করেন, কিন্তু তাদের সঠিক ব্যবস্থাপনার অভাবে তারা পারছেন না। কিন্তু এই যে হলি ট্রাস্টের যারা পরিচালক, ওনারা সুন্দর এবং মানুষের যে তারা যে হকের অধিকারী সেভাবে তাদের ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন এবং এই পৌঁছানোর ক্ষেত্রে তারা কোনো এদিক সেদিক করছেন না। কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা এবং আজকের যে বাস্তব অভিজ্ঞতা, এই থেকে আমরা বুঝতে পারছি যে প্রবাসীদের কষ্ট অর্জিত টাকা ওনারা সঠিকভাবে সঠিক খাতে ব্যয় করার জন্য চেষ্টা করছেন। তা আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে কেউ দেশে বিদেশে আপনারা এই ট্রাস্টে আপনাদের কষ্ট অর্জিত টাকা দিলে দান করলে তাহলে আপনাদের টাকাগুলো সঠিক খাতে ব্যয় হবে। আপনারা এদের সাথে মোবাইল নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করবেন
এবং আরো প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলা ধীরে ধীরে ধাপে ধাপে বাস্তবায়ন হবে। সব প্রকল্পগুলা গণমুখী এবং সাধারণ মানুষের দ্বারা হতদরিদ্র মানুষ, আত্মপীড়িত মানুষ, তাদের জন্যই মূলত এই প্রোগ্রামগুলার ওনারা নিয়ে থাকেন। আমি আজকের এই উন্নত ঘটনা অনুষ্ঠান থেকে যারা পরিচালক এবং যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন, যারা ডাক্তার মহোদয় রয়েছেন সবাইকে, এবং যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন এই সুন্দর একটা অনুষ্ঠানে, সবাইকে শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আমরা সুন্নাত খতনার কার্যক্রম দেখতে পাচ্ছি। এই যে আপনারা এখানে সুন্নাত খতনার যে প্রোগ্রামে আসছেন, যে এটা আপনাদের কাছে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে যে এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা প্রোগ্রামের আয়োজন করছে। এটা অনেক সময় দেখা যায় কি যে বাচ্চাদের বয়স 9 বছরও হয়ে গেছে, যারা মুসলমানই করাতে পারতেছে না, হয়তো বা টাকার জন্য, আমি বলবো যে টাকার জন্যই করাতে পারতেছে না। এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা আয়োজন করছে, তাহলে তাদেরও সুবিধা হয়েছে, প্রতিষ্ঠানেরও আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি যে এরকম প্রোগ্রাম যেন ভবিষ্যতে আরও করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার তাদেরকে সুন্নাত খতনা করা হচ্ছে, সব কিছু এখানে প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে, এবং কি পরবর্তীতে যেটা নির্দেশনা ওগুলো কিন্তু প্রতিষ্ঠান শেষ পর্যন্ত একবারে দেখতেছি। এখানে ওষুধ থেকে শুরু করে সব কিছু এই ট্রাস্ট বহন করতেছে। আমরা একজন ডাক্তারের সাথে আমরা কথা বলেছি। এখানে আসছেন আপনারা, এদেরকে সেবার দ্বারা কি আপনাদের সুবিধা হচ্ছে? কোথায় পড়ে? আমার কি নাম? আমার কি নাম? মোহাম্মদ হযরত আলী। হ্যাঁ, সুন্দর নাম। আপনার কি ছেলে বাপ কি করে? এখানে আসছেন আপনারা, এখানে নিশ্চয় আপনাদের উপকার হবে, এই জন্য তো আসছে। এখানে কি কোনো টাকা পয়সা লাগবে আপনাদের? এখানে ওষুধ দাবাই কি দিবে? ওষুধ দাবাই সহ ডাক্তারি খরচ সব এই হলি ট্রাস্টে বহন করছে। কেমন? তোমার কি নাম? আলামিন হোসেন। এটা আপনার ছেলে? আপনার ছেলে? আপনার ছেলে দুইজন? হলি ফ্যামিলি শ্রেণীতে পড়ে। কেমন? তুমি কোন ক্লাসে পড়ো? শিশু শ্রেণীতে, হলি ফ্যামিলিতে। কেমন? এই মাদ্রাসায়। তোমার কি নাম? সাইফুদ্দিন রুমেল। নন্দন নাম। হরিগড়ার মাদ্রাসায় পড়ো না? কোন জায়গাতে পড়ো? ক্লাস 1-এ। আমরা এতক্ষণ পর্যন্ত হলি ট্রাস্টের উদ্যোগে যে সুন্নাত খতনার অনুষ্ঠান দোয়া মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে। আর আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আজকে 30 জনকে সুন্নাত খতনা করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। 30 জনের মধ্যে আমাদের সামনে যারা রয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তাদের মুখ থেকে জানতে পেরেছি এখানে তাদেরকে সুন্নাত খতনা করানো হবে। তাদের সম্পূর্ণ খরচ হলি ট্রাস্ট বহন করবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এই এলাকার মানুষদের অনেক উপকার এবং কল্যাণ হচ্ছে। আমরা দেশ বিদেশে যারা যেখানে রয়েছে আমরা আশা করব যেন এই হলি ট্রাস্টে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে, বুদ্ধি পরামর্শ এবং আর্থিকভাবে সহযোগিতা করে আরও বেশি বেশি পরিমাণে, যাতে করে এই সেবার কার্যক্রম চালিয়ে যেতে পারে, এই জন্য সহযোগিতা করবে। এই আজকেও এই সুন্নাত খতনা উপলক্ষে যারা দেশ বিদেশে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছে, অর্থনৈতিক থেকে শুরু করে যেভাবে সহযোগিতা করেছে, আমরা তাদেরকে আজকের এই সুন্নাত খতনা প্রোগ্রাম থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে।